প্রবেশ করতেই কেমন যেন মনের ভেতরে আলাদা একটা প্রশান্তি কাজ করতেছিল। বর্তমান সময়ে ফরিদপুরে খুবই জনপ্রিয় হয়ে ওঠা এই হাজীবাড়ি, কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, এই হাজীবাড়িতে আরো নতুন কি যুক্ত হতে যাচ্ছে, সে সকল বিস্তারিত নিয়েই আজকের এই ভিডিওটি। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে প্রতিদিন কত লোক আসে? অনেক লোক যা আশা করে। আর আমরা আসছিলাম হচ্ছে মূলত ফরিদপুর যাব সেই উদ্দেশ্যে। চলুন আমরা ভেতরের যেই নিদর্শনগুলো আছে এগুলো একটু সুন্দরভাবে দেখার চেষ্টা করি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। তো চলুন যাওয়া যাক ভেতরে। এই বাড়ির ভেতরে প্রবেশ করতেই কেমন যেন মনের ভেতরে আলাদা একটা প্রশান্তি কাজ করতেছিল। সেই প্রশান্তি নিয়েই সামনের দিকে এগোচ্ছিলাম এবং বাড়ির সৌন্দর্য উপভোগ করতেছিলাম। বর্তমান সময়ে ফরিদপুরে খুবই জনপ্রিয় হয়ে ওঠা এই হাজীবাড়ি পরিদর্শন করার জন্য বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এখানে আসছেন এই জায়গাটি ভিজিট করার জন্য। আর এই জায়গাটি শুধুমাত্র এরকমই থাকবে তা না, আরও বিভিন্ন কার্যক্রম এখানে হচ্ছে। হাজী সাহেব তার বাড়ির পেছনের সাইড সুন্দরভাবে ডেকোরেশন করেছে। এখানে মূলত পার্ক করবে, যাতে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে এই পার্কে ঘুরতে পারে। আপনারা এই জায়গাটি সম্পর্কে আগে থেকে ধারণা নিয়ে রাখুন, যাতে পার্ক হওয়ার সাথে সাথে এখানে চলে আসতে পারেন। ভাইরাল এই হাজীবাড়ি আসার বিস্তারিত লোকেশন আপনাদেরকে বলে দিচ্ছি। এটি অবস্থিত ফরিদপুর জেলার সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারান্দিয়া গ্রামে। এই হাজী সাহেব পেশায় মূলত একজন ব্যবসায়ী। হাজী সাহেব শৌখিন ও সুন্দর একজন মনের মানুষ। তার বাড়ির গেটকে খোলা রেখেছে যাতে দর্শনার্থীরা তার গেট দিয়ে প্রবেশ করে তার বাড়ির সৌন্দর্য উপভোগ করতে পারে। সম্পূর্ণ বিনামূল্যে তার বাড়িতে প্রবেশ করার জন্য তার বাড়ির প্রবেশদ্বার উন্মুক্ত করে রেখে দিয়েছে। তাছাড়া দর্শনার্থীরা যাতে এখানে এসে বোরিং ফিল না করে তার জন্য হাজী সাহেব আরও একটা জমি কিনে সেখানে পার্ক তৈরি করার পরিকল্পনা করছেন। এই জায়গাটিতে পার্ক করবে, সেই জায়গাটি কিন্তু আমি আপনাদেরকে পূর্বেই দেখিয়েছি। তাছাড়াও বাচ্চাদেরকে আকৃষ্ট করার জন্য বাড়ির সামনে সুন্দর সুন্দর স্থাপনা তৈরি করা হয়েছে, যেগুলো দেখলে বাচ্চারা অনেক আনন্দিত হবে। চলুন দেখে নেই ভাইরাল এই বাড়িটির সামনে আরো কি কি স্থাপনা রয়েছে সেগুলো। এই শাপলার ভিতর দিয়ে পানি পড়ে যখন হাজী সাহেবরা এই বাড়িতে আসেন। তারপরে এই যে এদিকে হচ্ছে বসে থাকার জন্য খুবই সুন্দরভাবে এই যে ডেকোরেশন করা। আমি একটু পিছনের দিকে যাচ্ছি। পেছনের যে স্থাপনা এটা কিন্তু পাহাড় টাইপের। বাসভবনের সামনে সুন্দর একটা পুকুর কেটে তার উপরে কিউট একটা সেতু বসিয়ে বাড়ির নান্দনিক সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে তুলেছেন হাজী সাহেব। হাজী সাহেবের বাড়ির সৌন্দর্যটা এতই মনোমুগ্ধকর যে আপনি একবার যদি এই ভিডিও দেখেন আপনার মনে এইখানে আসার জন্য একটু হলেও কৌতূহল জাগবে। আমি জানি না সে কি আমার ছবি তুলতেছিল না ভিডিও করতেছিল না কি করতেছিল। অসাধারণ জায়গাটি, আপনারা এসে ঘুরে যেতে পারেন। শুধুমাত্র যে এখানে আসবেন এটা আমি রেফার করব না। আপনারা যদি সালথাতে আসেন তো সেই ক্ষেত্রে আপনারা এখানে আসতে পারেন, অন্যথায় এখানে ওইভাবে আসার দরকার নাই। আসলে যেভাবে আপনারা এই ভিডিওটা দেখে আসবেন ওইভাবে আসার দরকার নাই, কারণ ওরা যখন বাড়িতে আসে এই সময় হচ্ছে এই জায়গাটা আর কি একটু ফুটিয়ে তোলা হয়, যেমন লাইটিং, এরপরে হচ্ছে এই যে এদিক দিয়ে যেমন পানি পড়বে ঝর্ণা টাইপের, এগুলা কিন্তু তখন করা হয়। সো আপনারা যদি, আপনাদেরকে রেফার করব, আপনারা যদি অন্য সময় যেমনটা হচ্ছে আপনার ঈদের টাইম বা অন্যান্য অকেশন যে সময় হচ্ছে ইন্দা বাড়িতে থাকে সেরকম একটা টাইমে আসেন, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে এসে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সো আজকে এখান থেকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।